الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة روح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরি আল্লাহ পাক রব্বুল আলামিন মহামান্বিত রাত্রি কদরের রাত্রি সম্মানের রাত্রি কদর রাত্রি হলো সম্মান রাত্রি আল্লাহ পাক এই রাত্রিতে দুনিয়ার জমিনে কোরআনকে নাজিল করেছে মানুষের জন্য বলি সুবহানাল্লাহ ইন্না আনজালনা ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি তোমরা কি জানো এই রাতের সম্মান কতটুকু মর্যাদা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জাল আলফি শাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাতটা বান্দার জন্য হাজার মাস হইতে উত্তম বলে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলে তানাজ্জালুল মালাইকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রি যুগে ফেরেশতা অবতীর্ণ হয় আর ফেরেশতা আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাটা বান্দার আমল ফজর পর্যন্ত তার আমলটাকে দেখে এবং ফজর পর্যন্ত আমলটা তার কাছে কি করেন তার দরবারে নিয়ে চলে যায় বান্দার এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দারে রমজান মাস মুবারক মাস রহমত বরকত নাজাতের মাসে শেষ 10 দিন নাজাতের 10 দিনে তোমরা লাইলাতুল কদর রাত্রি খুঁজো কারণ হইল এই মাসটা বান্দার জন্য একটা রাত্রি যদি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায় তাহলে 84 বছর 4 মাসের আমল তার আমল নামায় চলে যাবে সুবহানাল্লাহ 1000 মাসকে ভাগ করলে 84 বছর 4 মাস আমল করলে 1000 মাস যদি কোনো ব্যক্তি 1000 মাস জীবিত থাকে তাহলে এটাকে 84 বছর 4 মাস ভাগ করা হয়েছে তাহলে ওই রাত্রির মর্যাদা এতটুকুই যে কোনো ব্যক্তির যদি নামাজ কবুল হয়ে যায় কোনো ব্যক্তির যদি দোয়া কবুল হয়ে যায় কোনো ব্যক্তির যদি কোরআন পাকের খতম কবুল হয়ে যায় তাহলে 84 বছর একদিনের কবুলের সব 84 বছর 4 মাস তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিকে এই 10 দিনের কথা কোরআনের ভিতরে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা ওই সময় আল্লাহ পাকের বান্দারা কি করবে ফজরের সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার আমলগুলা দেখবে এবং আমল পর্যন্ত তারা সেগুলা নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে বলে সুবহানাল্লাহ এই জন্য হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই 10 দিনের রাত্রিকে পেতে যায় তাহলে 10 রাত্রিতে তাকে
খুঁজতে হবে, বলি সুবহানাল্লাহ বিহামদি। শুধু এক রাত্রি খুঁজলে হবে না, 2 রাত্রি খুঁজলে হবে না। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি লাইলাতের রাত্রি যদি সম্পর্কে জানতে চাও এবং রাত্রির সম্পর্কে যদি মর্যাদার সম্পর্কে বুঝতে চাও এবং রাত্রির কবুলিয়তের সম্পর্কে যদি জানতে চাও, তাহলে তোমরা বেজুর রাত্রিগুলো খুঁজো। তাহলে যে কোনো বেজুর রাত্রিতে লাইলাতুল কদর রাত্রি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। 21, 23, 25, 27, 29 যে কোনো রাত্রিতেই লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর রাত্রিটা বিশেষ করে মুফাসসিরগণ এবং তাসকির করেছেন, তারা বেশিরভাগ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ দিকে 27 এবং 29 এই রাত্রিগুলাই যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর শেষ 3 দিন, শেষ 3 বলতে 27, 28, 29 এই 3 দিন। কোনো কোনো রাওয়াতে আসছে যে 28, 29 এবং 30। তাহলে বোঝা যাচ্ছে যে শেষ দশকের শেষ রাত্রিগুলো লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমরা এখন থেকেই আমরা যারা লাইলাতুল কদরের রাত্রি জেগে আল্লাহর ইবাদত শুকরগুজারি করি নাই, এখন থেকে বাকি যে রাত্রিগুলো আছে আমরা যদি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দিয়ে আমাদের পিতা মাতা হেদাউল্লাহ সহ যারা কবর শুয়ে আছে তাদের জন্য যদি দোয়া করি, মাগফিরাত কামনা করি, তো আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে। আমার আপনার দোয়া কবুল হতে পারে, এটা গ্যারান্টি আছে। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন যে এই রাত্রিটা এরকম মর্যাদা যে আল্লাহ আয়াত নাজিল করে পৃথিবীর সমস্ত মানুষকে জানাইছে যে এই রাত্রিটা 1000 মাসের চাইতেও এই রাত্রিটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বান্দার জন্য বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে এই মাসের ফজিলত এইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই মাসে যদি একটা সদকা করো, দান করো, 1 টাকায় 70 গুণ সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এই মাসে দান করো, একটা দান 70 গুণ সওয়াব এসে যাবে। এই জন্য বেশি বেশি এই মাসে দান সদকা খয়রাত কি করতে হবে? বেশি বেশি করতে হবে। যেহেতু এইটা হলো সবচেয়ে সম্মান বরকতের মাসে ও রহমতের মাসে, এই মাসে ফজিলতে এইরকম। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা নফল নামাজ অন্য মাসে ফরজের সমতুল্য, একটা ফরজ অন্য মাসে 70টা ফরজের সমতুল্য। তাহলে একটা এই মাসে একটা সিজদা, অন্য মাসের একটা সিজদা, একটা সিজদার যে সওয়াব, আর এই মাসে একটা সিজদা 70টা সিজদার সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য আমরা বেশি বেশি করে বাকি রাতগুলো আমরা কি করব? আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। যারা আমাদের পিতা মাতা, আমাদের আহেল আওলাদ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেরাদা, দাদা দাদি, নাত, তারা সকলে কবর শুয়ে আছে, তাদের জন্য আমরা ক্ষমা চাবো, আমাদের জন্য ক্ষমা চাবো যে আল্লাহ পাক যেন তাদেরকে কি করেন? মাফ করে দেন। তাদের মাফ করে আল্লাহ পাক তাদের দরজাগুলোকে, তাদের কবরগুলোকে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসের কিছু শিক্ষা, কিছু বিষয় আছে যে রমজানুল মুবারক মাসের আমরা এই যে ফেতরা সাদাকাতুল ফেতরা আদায় করি, এটা 2টা শর্তে আদায় করা হয়। এটা হলো রমজান মাসে যদি আমাদের রোজাগুলা কোনো কারণে ত্রুটি বিচ্যুতি হয়, কথার দ্বারা, মুখের দ্বারা, হাতের এবং চলার দ্বারা যদি ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে এই কারণে 2টা কারণে ফেতরা আদায় হয়। একটা হলো রমজানের এই রোজাগুলোর হক আদায় হয়ে যায় ফেতরার মাধ্যমে। আর 2 নম্বর হলো আমাদের যে আশপাশে গরিব মিসকিন অসহায় যারা আছে তাদের একটা খাওয়া পড়ার একটা ব্যবস্থার জন্য সদকাতুল ফিতরা আদায় করতে হয়। এই জন্য আমরা এখনও যারা এই সদকাতুল ফিতরা আদায় করিনি বা দেইনি, আমরা অতি সত্তর অন্তত পক্ষে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেদিনকে ঈদে আসবে, ওই ব্যক্তি যদি ঈদে আসার পূর্বেও একটা মানুষকে সদকা দিয়ে দেয়, সেই সদকার টাকা দিয়ে কিছু চাল, কিছু চিনি, কিছু গম কিনে, কিছু কিনাখাটা করে খাওয়া পরে যেন সেই ঈদগাহ মাঠে আসতে পারে, তাহলে তার সদকা আদায় হবে। তো ঈদের মাঠ উদযাপন করার পরে আদায় করলে সেটা আদায় হবে না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যারা এখনও সদকার ফিতর আদায় করি নাই বা দিতেছি না বা দিব এরকম বলতেছি, তাহলে আমরা অতি সত্তর এগুলো আমরা আমাদের প্রতিবেশী যারা আছে, অভাবগ্রস্ত আছে, আমরা সকলেই এদের হকগুলো আমরা সকলে আদায় করবো ইনশাআল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। এই জন্য আমরা এগুলো হক আদায় করব। আর বিশেষ করে যারা আমরা সম্পদের ক্ষেত্রে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আমরা জাকাত
কি যে আমাদের সম্পদের জাকাত, স্বর্ণের রৌপ্যের যে জাকাত, সম্পদের যে জাকাত, যারা আমরা জাকাত, এটা তো ফিতরা একটা সাধারণ মামুলি গরিব ধনী সকলের পরে আল্লাহ এটাকে ওয়াজিব করেছেন, দিতে হবে বাধ্যতা। যে ব্যক্তি গরিব সে ব্যক্তি ফিতরা আদায় করে, সে নিজেও সে ফিতরা খাওয়ার মতো উপযুক্ত সে খাইতে পারবে। তো যে সবচেয়ে ইসলামের বুনিয়াদের ভিতরে 5টি স্তম্ভ, তার মধ্যে হলো জাকাত একটা। এই জন্য আমরা যারা এখনো যাদের সম্পদ আছে, আমরা জাকাত ব্যবস্থায় এখনো নামি নাই, জাকাত আমরা গরিব মানুষদেরকে আদায় করে দেইনি। আমরা কিন্তু ভীষণ মুসিবতের ভিতরে আছি, কঠিন আযাবের সম্মুখীন আছি। কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা মুনাফিকুনের ভিতরে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকাকুম মিনাস সালিহিন। আল্লাহ আয়াতে কারিমে বলেন, তোমাদেরকে আমি ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, তার থেকে কি করো, ব্যয় করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে বোঝানো হয়েছে যে সম্পদের হককে সূরাতুত তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক একটি খাত বলেছেন, তোমার নিকটবর্তী প্রতিবেশী যারা আছে, গরিব অসহায় মিসকিন যারা আছে, মুসাফির যারা আছে, তোমার পার্শ্ববর্তী কোনো ঋণগ্রস্ত ব্যক্তি আছে, তাদেরকে তুমি এই হকগুলা আদায় করে দাও। তোমার জাকাতের খাত থেকে তুমি এগুলো টাকাকে হিসাব করে তুমি তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তুমি আল্লাহর দরবারে নিয়ামত পাবে। আল্লাহ বলেছেন যে বান্দারে, তুমি যদি তোমার এই জাকাতের টাকা তুমি আদায় না করো, তুমি যদি এগুলো আদায় করে গরিব মিসকিন অসহায় মানুষের মধ্যে বন্টন না করো, তাহলে তুমি এই সম্পদের কারণে তুমি আযাবের সম্মুখীন হবে। আল্লাহর কঠিন আযাব থেকে তুমি বাঁচতে পারবে না। সেদিন মৃত্যুর পরে তুমি যখন কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে এই সম্পদ তোমার জন্য কি হবে? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সম্পদ সাপ হবে। সম্পদ সাপ হওয়ার পরে তোমার পিছনে, সামনে এবং কপালে, পৃষ্ঠদেশে তোমাকে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে যে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। এই জন্য সম্পদ যাদের আছে, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন আর যাদেরকে দেয় নাই, তাদের তো জাকাত প্রশ্নই আসে না। যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক না, যার এই পরিমাণ সম্পদের মালিক হলে তাকে জাকাত দিতে হবে। যে ব্যক্তি 50 থেকে 55 করোড় আছে, 60,000 টাকা, যে ব্যক্তির সংসারে খরচ বহন করা হয় এতটুকু মজুদ থাকে, তার উপরে জাকাত ওয়াজিব হবে, জাকাত তাকে দিতে হবে। আর যারা এই পরিমাণ মজুদ থাকবেন তাকে জাকাত দিতে পারে। আর যে ব্যক্তি এরকম অর্থশীলী, সম্পদশীলী, দৈনাট্য শিল্পপতি যারা আছেন, তারা যদি সঠিকভাবে জাকাত টাকা আদায় করে, তাহলে আমাদের দেশের সমস্ত গরিব অসহায় মানুষ যারা আছে আশপাশে, তাদের একটা বিশেষ রিজিকের ব্যবস্থা হবে। যারা তারা 6 মাস 1 বছর পর্যন্ত এই গরিব মানুষগুলা ধনী মানুষের কাছ থেকে জাকাত আদায় করার কারণে তারা সচ্ছলভাবে চলার মতো একটা উপযুক্ত একটা ব্যবস্থা হবে। এটা যদি সমাজভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং ইউনিয়ন পর্যায়ভাবে প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে জাকাত আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাতের মাধ্যমে মানুষের অবস্থার পরিবর্তন এসে যাবে। মানুষ দিনদার হবে, মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমে ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা আযালু আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওই মানুষটা যখন কবরে যাবে, জাকাত না দেওয়ার কারণে যখন জাকাত দিতে অস্বীকার করবে, জাকাত দিবে না, যখন সে কবরে যাবে, শাস্তির সম্মুখীন হবে, আযাবের সম্মুখীন হবে, তখন বলবে আল্লাহ একটাবার আমাকে সুযোগ দাও, দুনিয়ার জমিনে যাব আর আমি আল্লাহর রাস্তায় ভালো ভালো কাজ করে কি করব, আবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবো। আল্লাহ তুমি আমার একটা সুযোগ, সময় দাও। আল্লাহ বলে ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা আযালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তুমি চিন্তা করে দেখো, তুমি একটু ভেবে দেখো যে নির্দিষ্ট একটা সময় বা সীমা তোমাকে আমি দুনিয়াতে দিয়েছিলাম, 60 বছর অথবা 70, 80, 90 বছর তোমাকে হায়াতের একটা নির্দিষ্ট সীমা দিয়েছিলাম। তুমি দুনিয়াতে জীবন যাপন করেছো, খরচ করেছো, সন্তানাদিকে ভরণ পোষণ করেছো, পাহাড় অট্টালিকা করেছো সম্পদের। আজকে তোমার সম্পদ থেকে তুমি তোমার আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে আজকে তুমি আযাবের সম্মুখীন হতে থাকো। এই কারণে আমাদের সম্পদ অবশ্যই আল্লাহর সঠিক রাস্তায় ব্যয় করতে হবে, নইলে